রমজানুল করিম। সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, আর মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজানুল করিম। রমজানুল করিম অনেক গুরুত্বপূর্ণ একটি মাস, ইবাদতের বসন্তকাল। রমজানুল করিমের ফজিলত সম্পর্কে হাদিসে মুবারকার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية وفتحت أبواب الرحمة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين أو كما قال النبي عليه الصلاة والسلام। رحمة عالم صلى الله عليه وسلم ইরশাদ করেন, إذا دخل رمضان, যখন রমজানুল করিম আসে, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সমস্ত দরজাসমূহকে খুলে দেওয়া হয়। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাসমূহকে খুলে দেওয়া হয়। ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমা, এবং রহমতের সমস্ত দরজাসমূহকে খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের সমস্ত দরজাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের কারণে বন্ধ করে দেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে জিনজির দ্বারা আবদ্ধ করে রাখেন। এই রমজানুল করিম অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। এই রমজানুল করিমের ফজিলত সম্পর্কে, এর আমলের উজরত সওয়াব সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাদিসে কুদসি আল্লাহর হাবিব বলেন, ওয়া ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা দুনিয়ার মধ্যে থাকাকালীন তার জীবদ্দশায় যত নেক আমল করে, যত নেক আমল করবে, নামাজ পড়বে, যাকাত প্রদান করবে, হজ করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, দান সদকা করবে, আর যত নফল ইবাদত, যত ফরজ ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত নেক আমলের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে দান করবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা, আমার যে বান্দি রমজানের মধ্যে সিয়াম সাধনা করবে, রোজা রাখবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে, ওই বান্দিকে স্বয়ং নিজ হাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে এর প্রতিদান দান করবেন, এর উজরত, এর সওয়াব দান করবেন। অপর রওয়ায়াতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া আনা উজজাবি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই রমজানের প্রতিদান। ইবাদতের বসন্তকাল রমজান মাস, যে মাসটি আমাদের থেকে বিদায় নিয়ে চলে যেতেছে, যে মাসটি আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, রহমতের 10 দিন আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে, মাগফিরাতের 10 দিন আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, মাগফিরাতের 10 দিনও আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজকে আমরা মাগফিরাতের 4th দিনে এসে উপনীত হলাম। হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে করিমের ইবাদত সম্পর্কে বলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রমজানের মধ্যে একটি নফল ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি ফরজ ইবাদতের সমান সওয়াব দান করবেন।
আর যে ব্যক্তি রমজানের মধ্যে একটি ফরজ ইবাদত করবে আল্লাহ তাআলা তাকে 70টি ফরজ ইবাদতের সমান সওয়াব দান করবে। সেই সুবাদে সেই হিসাবে যে ব্যক্তি রমজানের মধ্যে এক খতম কোরআন কারীম তিলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে 70 খতম কোরআন কারীম তিলাওয়াতের সওয়াব দান করবেন। যেই ব্যক্তি রমজানের মধ্যে একবার সুবহানাল্লাহ বলবে আল্লাহ তাআলা ওই বান্দাকে 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব দান করবেন। যেই ব্যক্তি রমজানের মধ্যে একবার আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ তাআলা ওই বান্দাকে 70 বার আলহামদুলিল্লাহ বলার সওয়াব দান করবেন। যেই ব্যক্তি রমজানের মধ্যে একবার আল্লাহু আকবার বলবে আল্লাহ তাআলা ওই বান্দাকে 70 বার আল্লাহু আকবার বলার সওয়াব দান করবে। যেই ব্যক্তি রমজানের মধ্যে 1 টাকা আল্লাহ তাআলার রাস্তায় দান করবে সেই ব্যক্তি 70 টাকা দান করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। ইবাদতের বসন্তকাল, ইবাদতের বসন্তকাল রমজান মাস। এই রমজান মাস পাওয়ার পরেও অনেক হতভাগা এমনও আছে যে রমজানের পহেলা রমজান থেকে আজকের অবধি পর্যন্ত একটি রোজা রাখাও তাদের তৌফিক হয় নাই, তারা রাখতে পারে নাই। রমজানের মধ্যে তারাবির নামাজ পড়া তাদের তৌফিক হয় নাই, তারাবির নামাজ পড়া তাদের সৌভাগ্য হয় নাই। রমজানের মধ্যে একটি রোজা রাখারও তৌফিক তাদের হয় নাই। যারা রমজানের রোজাগুলো রাখলো না, রমজান পাওয়ার পরেও যারা নিজের গুনাহগুলো ক্ষমা করিয়ে নিতে পারলো না, সেই ব্যক্তিকে ধ্বংসের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ব্যক্তি ধ্বংস হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বরের প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার খুতবা শেষ করলেন, যখন নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর হাবিব, ওগো রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পূর্বের কখনো আপনাকে মিম্বার উঠার সময় আমিন আমিন বলতে শুনি নাই, আজকে কেন ব্যতিক্রম হলো? আজকে কেন আপনি মিম্বারের প্রথম সিঁড়িতে যখন উঠলেন আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে উঠে কেন আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে উঠে কেন আমিন বললেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবারা, তোমরা জানো না আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখি তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরেও জিন্দিগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করাই নিতে পারলো না, জিন্দিগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করিয়ে নিতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। এই জন্য আমি বলেছিলাম আমিন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যেই ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরেও আপনার হাবিবের নাম যখন উচ্চারণ করা হয় তখন সেই ব্যক্তি আপনার হাবিবের উপর দুরূদ পড়ে না, আপনার হাবিবের নাম উচ্চারণ করার পরেও আপনার উপর দুরূদ পড়ে না। এই জন্য আমি বললাম আমিন। আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম তখন আমি কেন আমিন বললাম সাহাবারা জানুনি? আমি যখন মিম্বরের তৃতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজের মা বাবার থেকে মাফ করে নিতে পারলো না, নিজের মা বাবার খেদমত করে জান্নাতি হতে পারলো না। এই জন্য আমি বলেছি আমিন। এই জন্যে এই রমজান মাস পাওয়ার পরেও যারা নিজেদের গুনাহগুলো
ক্ষমা করাই নিতে পারবে না, তারা ধ্বংস হবে। জিব্রাইল বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। অর্থাৎ জিব্রাইল বদদুয়া করলেন, আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আমিনকে সমর্থন করলাম। অর্থাৎ ওই ব্যক্তি, যদিও আপনি দেখতেছেন খুব স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে চলাফেরা করতেছে, সুন্দরভাবে খাইতেছে, সুন্দরভাবে চলাফেরা করতেছে, সুন্দরভাবে ঘোরাফেরা করছে, সেই ব্যক্তি ধ্বংস হচ্ছে না, বিষয়টি এমন নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাবে। যারা রমজানের রোজা পাওয়ার পরেও রমজানের রোজাগুলো রাখবে না, তাদের শাস্তি কি? তাদের শাস্তি সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমন্ত ছিলাম, এমত অবস্থায় দুইজন ফেরেশতা এসে আমাকে জাগ্রত করলো, আমাকে জাগিয়ে বলল, চলুন আমাদের সাথে চলুন। আমি বললাম, তোমরা আমাকে কোথায় নিয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইজন ফেরেশতা তার বাহু ধরে একটি বিশাল পাহাড়ের নিকট নিয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ের নিকট নিয়ে যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা বলেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পাহাড়ের উপর উঠুন। আমি বললাম, ওগো আমার ফেরেশতারা, ওগো আল্লাহর ফেরেশতারা, আমি তো এই পাহাড়ের উপর উঠতে পারবো না, এত বড় বিশাল পাহাড়ের উপর আমি কিভাবে উঠবো? আমি এই পাহাড়ের উপর উঠতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে ফেরেশতারা বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনাকে আমরা এই পাহাড়ের উপর ওঠার ব্যাপারে সহযোগিতা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পাহাড়ের উপর উঠিয়ে নেওয়া হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাহাড়ের উপর উঠানো হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে যেতে অনেক দূর চলে গেলেন। যাওয়ার পর দেখলেন কিছু সংখ্যক লোকদেরকে, কিছু সংখ্যক মানুষদেরকে তাদের মাথাগুলো নিচের দিকে দিয়ে, পাগুলো উপর দিকে দিয়ে শাস্তি দেওয়া হচ্ছে। জাহান্নামের করাত দ্বারা তাদের গাল কাটা হচ্ছে, তাদের গাল থেকে রক্ত বেয়ে বেয়ে জমিনে পড়ছে। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, ওগো ফেরেশতারা, এই যুবকগুলো কারা? এই মানুষগুলো কারা? কাদেরকে এইভাবে উপরে করে শাস্তি দেওয়া হচ্ছে? কাদেরকে এইভাবে তাদের গাল কেটে কেটে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে ফেরেশতারা বললেন, ওগো আল্লাহর হাবিব, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দিনের বেলায় ইফতারের সময় হওয়ার আগে রমজানের রোজাগুলো ভেঙে ফেলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারের সময় হওয়ার আগে যারা রমজানের রোজাগুলো ভেঙে ফেলত তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে ইফতারের পূর্বে রোজা ভঙ্গ করার কারণে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আর যারা সারা দিন রোজা রাখে নাই, যারা মোটেও রোজা রাখে নাই, তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হবে? তাদের কি শাস্তি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই কারণে রমজানের রোজাগুলো ভঙ্গ করা জায়েজ আছে। এক নম্বর কারণ হলো, যদি বান্দা অসুস্থ হয়ে পড়ে, এমন অসুস্থ অভিজ্ঞ বিশেষজ্ঞ কোনো ডাক্তার যদি বলে আপনি রোজা রাখতে পারবেন না, আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার অসুস্থতা বৃদ্ধি হয়ে যেতে পারে, কোনো অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার যদি বলে আপনি রোজা রাখতে পারবেন না, আপনি রোজা রাখবেন না, তাহলে ওই ব্যক্তির জন্য সমসাময়িক রোজা ভঙ্গ করা জায়েজ আছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি মুসাফির, যেই ব্যক্তি দেশ থেকে দেশান্তরে পাড়ি জমায়, গাড়ি দিয়ে সফর করে,
অথবা বিমানে সফর করে অথবা বিভিন্ন সাওয়ারির মধ্যে সফর করে, শর্ত হলো যে ব্যক্তি মুসাফির, কোন মুসাফির যদি রোজা ভঙ্গ করে তাহলে তার জন্য সমসাময়িক রোজা ভঙ্গ করা জায়েজ আছে। এই দুই শ্রেণী ব্যতীত আর কোন ব্যক্তির জন্য রোজা ভঙ্গ করা জায়েজ নাই। দুই কারণে রোজা ভঙ্গ করা কি জায়েজ। এক নাম্বার, যারা অসুস্থ হলে রোজা ভঙ্গ করা জায়েজ আছে। দুই নাম্বার হলো যারা মুসাফির, দেশ থেকে দেশান্তরে পাড়ি জমায়, যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে, অর্থাৎ মুসাফিরদের জন্য রোজা ভঙ্গ করা কি আছে জায়েজ আছে। এই দুই শ্রেণী ব্যতীত আর বাকি যারা রোজা ভঙ্গ করবে তাদেরকে রোজার কাফারাও দিতে হবে, কাজাও করতে হবে। কাফারাও দিতে হবে, কি করতে হবে? কাজাও করতে হবে। কাজা হলো একটি রোজার পরিবর্তে লাগাতার 2 মাস রোজা রাখে। যারা ইচ্ছায় অনিচ্ছায় হেলায় অবহেলায় রোজাগুলো ভঙ্গ করে, সুস্থ সবল শরীর হওয়া সত্ত্বেও, নওজওয়ান হওয়া সত্ত্বেও রমজানের রোজা রাখে নাই, তারা রমজানের রোজাগুলোর কাফারাও দিতে হবে, কাজাও কি দিতে হবে। কাজা হলো একটি রোজার পরিবর্তে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। আর অসুস্থ হলে কাফারা লাগবে না, একটি রোজার পরিবর্তে একটি রোজা। মুসাফির হওয়ার কারণে কেউ যদি রোজা ভঙ্গ করে তাহলেও তার কাজা করা লাগবে না, তাহলে তার কাফারা করতে হবে। একটি রোজার বিনিময়ে একটি রোজা। এই অসুস্থ হওয়া ব্যতীত, মুসাফির হওয়া ব্যতীত, এই দুই কারণ ব্যতীত কেউ যদি রোজা ভঙ্গ করে তাহলে তাকে কাফারাও দিতে হবে, এরপরে কাজাও কি করতে হবে। তাহলে ইবাদতের বসন্তকাল রমজানুল করিম আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমাদের থেকে রমজানুল করিম বিদায় নিয়ে চলে যাচ্ছে। রমজানুল করিমের শেষ দশকে আল্লাহ তাআলা এমন একটি রাত্র দিয়েছেন যে রাতের নাম হলো লাইলাতুল কদর। যে রাতের নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও সেরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের শেষ দশকে বেজোর রাত্রিতে লাইলাতুল কদরের অন্বেষণের জন্য, ইবাদতের জন্য দাঁড়াবে, নফল ইবাদত করবে, জিকির আজকার করবে, আল্লাহ তাআলা তার পিছলা জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। যাই হোক, সময় শেষ। যে আলোচনাগুলো করেছি, যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।